রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে, কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তার প্রভুকে। লা ইলাহা لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. আল্লাহ কে যে পাইতে চাই, হাজিরাত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই, আরশ কুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে সে, আল্লাহকে যে পাইতে চাই, হাজিরাত কে ভালোবেসে। রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, রসুল নামের রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চাই, হাজিরাত কে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد. ঐতিহ্যবাহী জোয়ারদার বাড়ি প্রাঙ্গণে বড় মাঝগ্রাম জোয়ারদারপাড়া কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব, সাবেক অধ্যক্ষ মধুপুর কলেজিয়েট স্কুল কুমারখালী কুষ্টিয়া, দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমন্ত্রিত উলামায়ে কেরাম, ফুদালায়ে ইজাম, আইম্মায়ে মাসাজিদ, মাহফিল পরিচালনায় জনাব ভাই মাজিদুর রহমান আরজু, আল্লাহ ওনাকে কবুল করুন, বলুন আমিন। সামনে বসা সুধী মণ্ডলী, মুসল্লিনে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, প্রাণ প্রিয় এলাকার অরুণ তরুণ আমার যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান পত্র এলাকার পর্দানসীন, আবেদা, সালেহা, মুহসিনা, সম্মানিতা, শ্রদ্ধা আমাদের মা এবং বোনেরা, কোটি কোটি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অপার দয়া অনুগ্রহ অনুকম্পায় আমরা আজকে সুন্দর এই পরিবেশে আল্লাহর কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে এসে বসেছি, মিলিত হয়েছি। যে মহান রব আমাদের সুযোগ দানে ধন্য করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকেই কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সবাই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি।
দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, সকল মানুষের জন্য অনুকরণীয় অনুসরণীয় আদর্শ নেতা, পথহারা পথভোলা মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে যিনি আলোকবর্তিকা, জগৎবাসীর জন্য করুণার আধার, দয়ার মূর্ত প্রতীক, রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা, সবাই ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের কবুল মঞ্জুর করুন। আমরা এসেছি সংক্ষিপ্ত সফরে। ক্ষণস্থায়ী জীবন আমাদের, সফর কিন্তু সংক্ষিপ্ত। প্রত্যেকের জন্য টাইম লিমিটেড, সময় নির্ধারণ করে দেওয়া আছে। লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন প্রত্যেকের জন্য টাইম বেঁধে দেওয়া আছে, এক সেকেন্ড আগেও না পরেও না, নির্ধারিত সময়ে ডিপারচার, জমিন থেকে চলে যেতেই হবে। তাওহান আও কারহা, ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই হোক। কি ঠিক না বেটি? দিনী ভাইয়েরা, আমরা এই সংক্ষিপ্ত সফরে এসে যে জমিনে বসে আছি, একটু দয়া করে বলবেন এই জমিনের মালিককে? আল্লাহ। আমরা যারা এখানে ছিলাম না, আমাদেরকে পাঠিয়েছেন কে? খেতে দেন কে? থাকতে দেন কে? আমাদের জীবন জীবিকা, মান সম্মান ইজ্জত সবকিছু দিয়েছেন কে? আল্লাহু আকবার বলেন। আমরা তো আল্লাহর রাজ্যে বসে আছি, আল্লাহর জমিনে আছি, আল্লাহর দেয়া খাই। তাহলে আমাদের মালিক কে হবে বলেন? তাহলে আমরা তো চাকর, আমরা গোলাম। কি ঠিক না বেটি? আমরা স্পেশাল চাকর। কার চাকর বলেন তো? আমরা আল্লাহ ছাড়া পৃথিবীর কারো গোলাম না, কারো কাছে মাথা নত করি না, কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো অর্ডার মানি না, কারো নির্দেশ মানি না। একজনের মানব, তিনি কে? কারণ যার জমিনে আছি, যার গোলামি করি, যার চাকরি করি, যার খাই, যার পড়ি, আমরা তো হুকুমদারি মানব। ওনার হুকুম লঙ্ঘন করে আমরা চাকরি হারাবো নাকি? কি কথা ঠিক না বেটি? আমরা ওনার হুকুম অমান্য করে চাকরি হারাবো? আপনারা তো সব চাকরির জন্যই অনেক কিছু করেন, আমরাও তো চাকরি করতে এসেছি এই জমিনে। টাইম আমার ফিক্সড। সরকার বলে 60 বছরে বিদায় দিব, আর আমার আল্লাহ বলেন আমি কয় বছরের বিদায় দিব পৃথিবীর কেউ জানে না। কথা কোন ঠিক না বেটি? তুমিও জানে না, আমিও জানি না। আল্লাহু আকবার। অনেক ধারিত, অনেক ধারিত এক সময়ে আমরা এই জমিনে বসে থেকে অনেক ফুটানি করি, ভাব এমন দেখায় যে মনে হচ্ছে যে এই জমিন আমার বাপের নামেই লিখে দেওয়া, কোনদিন যাওয়া লাগবে না। কি ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মহান আল্লাহ পাক বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছে যে যারা ঈমানদার তারা কিন্তু এরকম বলে না, তারা বলে আমরা সবাই আল্লাহর জন্য। কার জন্য? কার কাছ থেকে এসেছি, আবার কার কাছে ফিরে যাব? ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ বলছেন আমরা সবাই কিন্তু আল্লাহর দিকেই প্রত্যাবর্তনকারী। আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, দিনী ভাইরা, আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না। আমি আপনাদের মাঝে নতুন মানুষ এসেছি, হয়তো আমাকে আপনারা ইতিপূর্বে কেউ দেখেনও নি। আমি আপনাদের এই এলাকাতে ইতিপূর্বে আসি নাই, রাজশাহী থেকে আমি এসেছি। আমাকে দেখেছেন কি আপনার এর আগে? দেখছেন? তাহলে আমি আপনাদের মাঝে নতুন মানুষ। আপনাদের চাহনি দেখে আমাকে খুব ভালো লাগছে।
কারণ অনেক মাহফিলে এই পরিবেশ থাকে না। আজকে যে সুন্দর পরিবেশ, আপনাদের চাহনি দেখি বোঝা যাচ্ছে যে আপনারা কোরআনের মাহফিলে কোরআনের জন্য এসেছেন। আলহামদুলিল্লাহ। নাকি আমাকে দেখার জন্য এসেছেন? কোরআন শুনতে, কি ঠিক কিনা? আল্লাহ তুমি কোরআনের জন্য আমাদের কবুল করো, বলেন না আমিন। একটু আপনাদের কষ্ট দিই, হাফ মিনিট, 1 মিনিট না, হাফ মিনিট ফাঁকা জায়গায় যার সামনে আছে একটু দয়া করে ক্লোজ হয়ে যান তো। পেছনে অনেক ভাইরা একটু কষ্ট হচ্ছে, আর ওই ডিঙিয়ে ডিঙিয়ে আপনাদের সামনে আসতেছে, এটা পরিবেশ ভালো দেখাচ্ছে না। এজন্য ফাঁকাগুলো একটু ক্লোজ হয়ে যান। সামনে আসেন তো ভাইয়া, একটু আগে আসেন। আপনারা অনেক ভদ্র মানুষ, আমি বুঝতে পারছি, অনেক ভালো মানুষ আপনারা। অনেককে তো টেনে আনা যায় না, আর ওই মাহফিলে বসে থেকে অমনোযোগী থাকে, 1000 বার বলে 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 আপনার মনোযোগ আকর্ষণ করা যায় না। কিন্তু আপনাদের চাহনিটা ভিন্ন। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক সচেতন, অনেক সজাগ। আল্লাহ যেন আপনাদেরকে এই কোরআনের ময়দানে কোরআনের পক্ষে আল্লাহ কবুল করে নেন এবং হেদায়েত দানে ধন্য করেন, আমিন। না, পেছনে যারা একটু আগে আসেন, ফাঁকা হয়ে গেল, এটা পূরণ করে ফেলেন। মানে এক কথাই, পেছনের বগি যখন সামনে আসবে তখন তার পেছনের বগি কি করবে? দাঁড়ায় থাকবে? ওইটাকেও বাসা লাগবে। একটু আগাই চলে আসেন, জায়গাগুলো ক্লোজ করে নেন, ফাঁকাগুলো পূরণ। এই ছেলেরা আগায় শোনো, শোনা তোমাদের সামনে পুরো করে দাও। আসো, আগে আসো, আগায় আসো, আগে আসো। আলহামদুলিল্লাহ, বসে যান, আর কষ্ট দেবো না, বসে যান, বসে যান। আচ্ছা, বাইরে যে সমস্ত ভাইয়েরা বসা আছেন, আমি অনুরোধ করবো যে ভেতরে ঢুকুন। আপনারা ভেতরে চলে আসুন, রোডে কেউ